আসসালামু আলাইকুম সকলকে আমার ফ্যামিলিতে স্বাগত। শত ব্যস্ততার মাঝেও আজকে ফ্যামিলি নিয়ে বগুড়ার ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। বগুড়ার ইকো পার্কে আমরা চলে এসেছি, টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ঢুকতেই রাস্তার পাশে একজন গাজরা বিক্রি করছিল। গাজরাগুলো খুব সুন্দর। 2টা গাজরা নিলাম, একটা আমার মেয়ের জন্য আর একটা হোম মিনিস্টারের জন্য। আমরা ভেতরের দিকে রওনা দিলাম। প্রচণ্ড গরম আজকে, গরমে জীবন অতিষ্ঠ। আজকে প্রচণ্ড গরম, মানুষের উপস্থিতি একেবারেই কম। গরমের জন্য আমরা একটা খোলা জায়গায় বসলাম। আমার বাচ্চাটা ভেতরে গিয়ে কিছুটা খেলাধুলা করলো। কিছুক্ষণের মধ্যে আমরা আবার ভেতরের দিকে গেলাম, যেহেতু ঘুরতে এসেছি, গরম হোক আর ঠান্ডা হোক ঘুরতে তো হবেই। আমার মেয়েটাও আজকে অনেক এক্সাইটেড, অনেক লাফালাফি করছে, অনেক এনজয় করছে। যেহেতু আজকে অনেক গরম, আমার মেয়েটা বায়না ধরেছে কিছু একটা খাবে ঠান্ডা জাতীয়। কি খাওয়া যায় চিন্তা করছি। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা অনেক কিছুই দেখলাম। খেলনার দোকান, কসমেটিক্সের দোকান, বিভিন্ন খাবারের দোকান। আপনারা ইচ্ছা করলে অনেক কিছু এখান থেকে পারচেজ করতে পারেন। আমরা যেহেতু খাবারের খোঁজে যাচ্ছি, সেহেতু ভাবলাম ঠান্ডা জাতীয় কোনো খাবার, যেমন আইসক্রিমের দিকেই যাই। আমার মেয়ে বায়না ধরেছে আগে খেলনা কিনবে। আমি বললাম না, আগে আইসক্রিম তারপরে খেলনা। যে যার পছন্দ মতো আমরা আইসক্রিম নিলাম। সামনে একটু গিয়ে আইসক্রিম খেয়ে আবার সামনের দিকে এগোলাম। যেহেতু এটা একটা পার্ক, যেদিকেই চোখ যাবে আলাদা আলাদা অনেক জিনিস আপনারা দেখতে পাবেন। হঠাৎ করে পাখির বাসার দিকে চোখ গেল। আমার বাসাতে 2টা পাখি আছে। দামটা তুলনামূলক অনেক বেশি হওয়ায় এখান থেকে আমি পাখির বাসা নিলাম না। আমি একটু ভ্রমণ পিপাসু মানুষ। যখনই মাঝে মধ্যে একটু সময় পাই তখনই ফ্যামিলি নিয়ে বের হয়ে পড়ি। ছোট জায়গা হোক অথবা বড় জায়গা হোক, আগে থেকে কোনো কিছুই সিলেক্ট করা থাকে না। মন যখন চাই সময় পেলেই বের হয়ে পড়ি, কারণ আমি ঘুরতে অনেক ভালোবাসি। তবে একা যাই না, পোটলাপাটলি বেঁধে নিয়ে যাই। পোটলাপাটলি মানে আমার ফ্যামিলি। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকলাম। যেহেতু এটা একটা কৃত্রিম পার্ক, মানুষের বিনোদনের জন্য এখানে সব কিছু তৈরি করা। যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণই মানুষের তৈরি করা, প্রাকৃতিক না। ভাবলাম ঝর্ণার সামনে কিছু ছবি নেই। যেহেতু শহর এলাকায় আমরা প্রাকৃতিক ঝর্ণা পাবো না, সুতরাং বলতেই পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। প্রচণ্ড রোদ, ভাবলাম একটা হ্যাট কিনি। হ্যাট পছন্দ মতো হলো না। সামনের দিকে এগিয়ে গেলাম। আপনারা যারা আসবেন আপনাদের জেনে রাখা ভালো, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। হঠাৎ চোখে পড়লো বড় একটা গরিলা। মেয়ে বলল, বাবা দেখো কত বড় একটা গরিলা। চলো, গরিলার সামনে কিছু ছবি নেই। আমার মেয়ে পার্কে এসে অনেক এক্সাইটেড হয়ে পড়েছে। শুধু বলে, বাবা এটা নিব, বাবা ওটাতে উঠবো। চোখের সামনে ঘোড়ার গাড়ি, এখন সে ঘোড়ার গাড়িতে উঠবে। হঠাৎ তার মুড সুইং হয়ে গেল, সে আর ঘোড়া গাড়িতে উঠবে না। ও এখন নদীর ধারে যাবে। ও, আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, এটা কিন্তু করতোয়া নদী সংলগ্ন পার্ক। আমরা গল্প করছি আর হাঁটছি। গরমও লাগছে, সাথে ভালোও লাগছে। নদী তীরবর্তী এলাকায় আপনারা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ও খাবারের দোকান পেয়ে যাবেন। আমরা এক্সপেক্ট করেছিলাম নদীতে হয়তো অনেক পানি থাকবে, কিন্তু নদীতে পানি নেই, শুধু কচুরিপানা আর কচুরিপানা। তবে পরিবেশটা অনেক মনোরম ছিল, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রচুর হেঁটেছি, গলা শুকিয়ে গিয়েছে। সবার আবদার কিছু একটা চাই। একটা সফট ড্রিঙ্কস নিয়ে এসে আমরা সবাই মিলে খেলাম। একটা জায়গায় বসলাম, খেলাম, গল্প করলাম, পরিবেশটা উপভোগ করলাম। ভালো লাগলো। ও, আর একটা কথা বলে রাখি, অনেক বসার জায়গা পেয়ে যাবেন। সঙ্গে আপনারা নদীর ওপরে তৈরি গোলঘর পেয়ে যাবেন, সেখানে আপনারা বসতে পারেন, তবে এর জন্য আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। হঠাৎ টয় ট্রেনের ওপরে চোখ গেল, ভালো লাগলো। পার্ক ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলো। এখন আমাদের বাড়ি ফেরার পালা। সঙ্গে করে প্রিয় মানুষের দেয়া একটা সুন্দর গোলাপ নিয়ে যাচ্ছি। হঠাৎ করেই শৈশবে ফিরে গেলাম। মাঝে মধ্যে মনে হয় আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম, খুব ভালো লাগতো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটা ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।